মাছ ধরতে তো নামছি ঠিকই, প্রথমে খানকিগুলো সাপ, বিরাট এক সাপ। এই দেখেন এর অবস্থা কি হবে পরে যাইতেছি। না মারিতে পারবে তাহলে সাপটা বের করে দিব, মারবো না, এটা এখন মারার দরকার নেই। রাস্তাটা নিয়ে লাইট টিপবে এই যে বেরিতেছে বারোনি চাষটা লাইতেছে কি লাইট টিপবে। এই যে বেরিয়ে গেল মা সাপ। সাপ ভাগানোর পরে এখন যা করতে হয় তা দেখাচ্ছি। এই যে এইটা কুচ্চা 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 লাগছে, কুচ্চা খেলাম মাথা নষ্ট। এটা হচ্ছে জাল, এই যে জালের সিস্টেম। এই যে জাল, জালে মাছ আছে কিনা কিভাবে দেখতে হয়, মাছ তো দেখা মিলে না। পুরা মাছ তো মনে হয় সাপে আর ইয়া খেয়ে ফেলাইছে, কুচ্চা। সামনে যান ফিল্টার দাও এই জালে আর মাছ পাওয়া গেল না। আর কোনো জাল আছে? আর জাল আছে না, শেষ, মানে মাছ পাইলাম না। সামনে মুখটা হেঁটেও দাও। ওই দিকে আর একটা মুখ আছে চেক দেওয়ার। আচ্ছা ওইটাতে দেখতেছি, আসো আমি ওই দিক দিয়ে যাই, ওই মাথায় তুই আয়। জালের ওই প্রান্তে তো দেখলাম মাছগুলা মনে করেন যে সব সাপে খাইয়া ফেলাইছে। এই প্রান্তে দেখা যায় মানে মাছগুলো আসে না, আসলে এই প্রান্তে চলে আসে, বুঝছেন। এদিকে আবার একটা ব্যাঙ দেখা যাচ্ছে, দেখি এদিকে আবার কি অকারেন্স করে রাখছে কোনো সাপ। উনি আমার বাইসটা আসুক, আসলে চেক দিচ্ছে। এই যে চেক দিয়ে আসতেছে, চেক দিয়ে আসুক, দেখা যাক। নাই না, কয়টা খাইলিছে, সব মাছ খাইলে লইলু। না একটা ব্যাঙ এদিকে আছে, বড় ব্যাঙ না, ব্যাঙ খাইলি তুই। এদিকে কয়টা আছে? এদিকে 5-6টার মতন আছে। হালা তোরা যে মাছটি খাইছ, পরিশ্রমে কি লাভ কর? দর্শন কিছু আছে দুইটা ব্যাঙা খাইয়া এখন মাছটি খুলবো ভিতর থেকে। ব্যাঙ শালায় সব মাছ খেয়ে ফেলাইছে সাপটি, না হলে তো 5-10 হাজার টাকা মাল লাগতো।
দেখো